ভগবান শ্রীরাম রূপে কেন অবতার নিলেন? মহাদেব পার্বতীকে বলছেন ভগবানের অবতারের আগে কারণ জানতে হবে। ভগবানের যেই কোনো অবতার কোনো কারণ ছাড়া কখনো হয় না। প্রত্যেক অবতারের পিছনে কিছু না কিছু কারণ রয়েছে। তা ভগবান কখন অবতার গ্রহণ করেন? जब जब हो यही धर्म के हानि, जब जब हो धर्म की हानि, बाढ़हि असुर अधम अभिमानी, बाढ़हि असुर अधम अभिमानी, तब तब प्रभु धरि विविध शरीरा, तब तब प्रभु धरि विविध शरीरा, हरहु कृपा निधि सज्जन पीरा, हरहु कृपा निधि सज्जन पीरा। जब जब हो यही धर्म के हानि, যখন যখন ধর্ম রসাতলে চলে যায়, যখন যখন ধর্ম শেষের দিকে চলে যায়, অধর্ম বেড়ে যায়, বাড়হি असुर अधम अभिमानी, तब तब धरे प्रभु विविध शरीरा, তখন তখন ভগবান নানা রকমে নানা রূপ ধারণ করে অবতার গ্রহণ করেন আর অধর্মের বিনাশ করে ধর্মকে স্থাপনা করেন। তদ্রূপ শ্রীরাম অবতারও কিসের জন্য হয়েছে? রাম অবতার অধর্মের নাশ আর ধর্মের স্থাপনার জন্য হয়েছে। राम जन्म के हेतु अनेका, परम विचित्र एक ते एका। রাম অবতারের অনেকগুলো কারণ রয়েছে। কি কি কারণ? এক থেকে এক অদ্ভুত কারণ। একটি কারণ বললেন জয় বিজয়ের অভিশাপ। ভগবানের দুইজন দ্বারপাল ছিলেন, জয় আর বিজয়। সনকাদি ঋষিদের অভিশাপ লাগলো তাদেরকে, সেই অভিশাপের কারণে তাদেরকে অসুর হতে হলো আর তাদের রক্ষার জন্য ভগবানকে অবতার গ্রহণ করতে হলো। তারাই 3 জন্মে এসেছে। কিভাবে? প্রথমে তারা আসলো হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। ভগবান তাদের উদ্ধার করার জন্য বরাহ আর নৃসিংহ রূপ ধারণ করলেন। দ্বিতীয়বার তারাই আসলেন রাবণ আর কুম্ভকর্ণ হয়ে। এইবার তাদের উদ্ধার করার জন্য স্বয়ং ভগবানকে শ্রীরামচন্দ্র রূপে আসতে হলো। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি জয়। একটি কারণ হলো জয় বিজয়, আর দ্বিতীয় আরেকটি কারণ হলো জলন্ধর আর ভগবতী বৃন্দা। বৃন্দা মানে তুলসী, বৃন্দা মানে তুলসী। দ্বিতীয় কারণ হলো এইটা, তাহা জলন্ধর রাবণ ভয়য়ু রণহতি রাম পরম পদদয়। দ্বিতীয় কারণ হলো জলন্ধরের জন্য। এই জলন্ধরের জন্য কিন্তু ভগবানকে রাম রূপে অবতার নিতে হয়েছিল। এই জলন্ধর কিন্তু রাবণ হয়ে জন্মগ্রহণ করেছিল। এর পিছনেও খুব বিশাল একটি কথা রয়েছে, খুব মন দিয়ে শুনবে। আর তৃতীয় আরেকটি কারণ ছিল। তৃতীয় কারণ কি? নারদ শ্রাপ দীন একবার, কলপ এক তেহি লাগি অবতার। একবার দেবর্ষি নারদ ভগবানকে অভিশাপ দিয়েছিলেন। এটাও এক কল্পের কথা, আলাদা আলাদা মন্বন্তর, আলাদা আলাদা কল্পে এমন এমন লীলা হয়েছিল। আর নারদ ভগবানকে অভিশাপ দিয়েছিলেন। কি অভিশাপ দিয়েছিলেন? বলে তোমাকে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে হবে, তোমাকে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে হবে, আর তুমি পত্নী বিয়োগে কাঁদবে, স্ত্রী বিয়োগে কাঁদবে। এর পিছনে একটি অনেক বড় রহস্য রয়েছে। এটাও কিন্তু একটি কারণ। দেবর্ষি নারদের এটা একটি কারণ। আরেকটি কারণ কি? কশ্যপ আর অদিতি তারা তপস্যা করেছিলেন, আর তাদের তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান তাদেরকে বরদান দিয়েছিলেন, আমি তোমাদের ঘরে পুত্র রূপে জন্মগ্রহণ করব। আর সেই কশ্যপ আর অদিতি এইখানে দশরথ আর কৌশল্যা হয়ে এসেছেন। ভগবান তাদের ঘরে পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। আরেকটি কারণ ছিল,
আরেকটি কারণ কি, মনু আর শতরূপা ভগবানের তপস্যা করেছিলেন নৈমিষারণ্যে। তপস্যা করেছেন, ভগবান প্রসন্ন হলেন, ভগবান বললেন কি বর চাও? মনু আর শতরূপা বললেন তোমার মতন একটি পুত্র চাই। ভগবান বললেন তথাস্তু, যাও, আমি তোমাদের ঘরে পুত্র হয়ে জন্মগ্রহণ। সেই মনু আর শতরূপাও কিন্তু দশরথ আর কৌশল্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন। তো ভগবান তাদের গৃহে সুপুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। আরেকটি কারণ রয়েছিল রাজা প্রতাপ ভানু। রাজা প্রতাপ ভানু তিনি অভিশাপের কারণে রাবণ হয়েছিলেন, যার উদ্ধারের জন্য ভগবানকে এসে অবতার ধারণ করতে হলো। রাম অবতারের এইগুলো অনেক কারণ। মহর্ষি ভারদ্বাজ যাজ্ঞবল্ক্য মুনিকে বললেন, প্রভু এই কারণগুলো আমি বিস্তারে জানতে চাই, এই কারণগুলো আমি বিস্তারে জানতে চাই। জয় বিজয় কোন কারণে অভিশাপ প্রাপ্ত করলেন, জলন্ধরের কি ব্যাপার ছিল, জলন্ধরকে এমন কি অভিশাপ লাগলো, এমন কি কারণ হলো যে তাকে রাবণ হতে হলো, সেটাও আমি জানতে চাই। আর দেবর্ষি নারদের মতন মানুষ ভগবানকে কেন অভিশাপ দিলেন, এটাও জানতে চাই। আর শুধু তাই নয়, প্রতাপ ভানু রাজার কি কথা, কোন কারণে সে রাবণ হলো, সেগুলো আমি জানতে চাই। কৃপা করে আপনি বিস্তার করে আমাকে বর্ণন করুন। শ্রী যাজ্ঞবল্ক্য মুনি বলছেন, আজকের সময় আমাদের পূর্ণ হয়ে গেছে, তার জন্য আমরা এই সমস্ত সব বিষয়গুলো কালকের পাঠে শ্রবণ করব। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি